নমস্কার, ওং আর্টস কোচিং এই চ্যানেলটি সবাই স্বাগতম। আজ আমি মাধ্যমিক 2025 সালে আজ পরীক্ষা হলো, তো শর্ট প্রশ্নের যে অ্যান্সার সেটা নিয়ে হাজির হয়েছি। তা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে ভিডিওটা লাগিয়ে দেবে। তো উত্তরটা দেখা যাক। তো দেখতে পাচ্ছ 2025 সালে বাংলা প্রথম ভাষা। তো আজকে পরীক্ষাটা শেষ হয়েছে, তো শর্টের উত্তর একদম নির্ভুল উত্তর নিয়ে এসে হাজির হয়েছি। তো প্রথম উত্তর হচ্ছে 1 নম্বর যে প্রশ্নটা, বাক্যের অর্ধবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে থাকে তাকে কি বলে? উত্তর হচ্ছে আসক্তি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আবার তোরা মানুষ হ বাক্যটি উত্তর হবে প্রার্থনাসূচক বাক্য। ভাব বাচ্চে প্রাধান্য পায়, উত্তর হবে ক্রিয়ার ভাব। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, আমি তোমাকে বইটি দিলাম, এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তর হচ্ছে কর্তৃবাচ্যের। 5 নম্বর প্রশ্ন, বহু যত্নের চিকিৎসকে পঞ্চকন্যা পাইল চেতন, কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল? উত্তর হচ্ছে 4 দণ্ড। পরের প্রশ্ন, রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার জন্য কোন সময় নির্দেশ দিয়েছিলেন? উত্তর হচ্ছে প্রদোষকালে। বিখ্যাত লেখক শৈলেন্দ্রের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল? উত্তর হচ্ছে 2 ডজন। পরের প্রশ্ন হচ্ছে, প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ানদের লেখনী কী ছিল? উত্তর হচ্ছে নল খাগড়া। তবু লিখেছে, লুকিয়ে লিখেছে, এভাবে লেখার কারণ কি? উত্তর হচ্ছে যেন নেশায় পেয়েছে। নদের চাঁদের বয়স হলো 30 বছর। গিরিশ মহাপাত্রের জামার রং ছিল, এটা জামার হবে না, এটা হবে পাঞ্জাবির। কেননা জামা পরে থাকে না, জামা আর পাঞ্জাবি দুটো আলাদা, ভুল প্রশ্ন ছাপা হয়েছে। তো যাই হোক, এখানে যেহেতু ছেপেছে উত্তর হচ্ছে রামধনু। আফ্রিকা কবিতা আদিম যুগ কেমন ছিল? উত্তর হবে, অনেকে উত্তর করেছে অন্ধকার, এখানে অন্ধকার উত্তর হবে না, উত্তর হবে উদ্ভ্রান্ত। কত সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিবার সমিতি নিযুক্ত হয়েছে? উত্তর হচ্ছে 1936 সালে। অনুসর্গ প্রধান কারক হলো 3 প্রকার। বুলবুলি ধান খেয়েছে, বুলবুলির সঙ্গে যে তে যুক্ত হয়ে কি কারক হয়েছে? উত্তর হচ্ছে কর্তৃকারক। কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে? উত্তর হচ্ছে দ্বন্দ্ব সমাসে। যে সমাসে পূর্বপদে উপমেয় ও পরপদের উপমান ও সাধারণ ধর্মটি উচ্চ থাকে তাকে কি বলে? উত্তর হচ্ছে উপমিত কর্মধারয়। এই 2-এর দাগের যে উত্তরের প্রশ্ন আছে, 2-এর একে যে 4টি প্রশ্ন উত্তর দিতে বলেছে, উত্তর হচ্ছে নদীর বিদ্রোহ গল্পের লেখকের প্রকৃত নাম কী ছিল? এটি হচ্ছে উত্তর হচ্ছে প্রমোদ কুমার বন্দ্যোপাধ্যায়। এটি একবার পরীক্ষার হলে এসেছিল, আবার এসছে। সব বই কিন্তু পাবে নাই, যারা যারা জানো, অনেকজন জানে নাই, তারা দেখবে অনেক ভুল উত্তর করেছে। অমৃতের মা তাকে বেকায়দায় ফেলার জন্য কি বলেছিল? উত্তর হবে ওর বাবা তাকে মারতে পারে। বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, কোন কথার কথা বলা হয়েছে এখানে? উত্তর হচ্ছে মেসোতপনে লেখা গল্প ছাপানোর কথা বলা হয়েছে। আমি জামিন হতে পারি, বক্তা কার জামিন হতে পারেন? উত্তর সব্যসাচী মল্লিক। পরম সুখ কাকে বলে জানেন? বক্তা কাকে পরম সুখ বলেছেন? উত্তর হচ্ছে সকল সুখের বন্ধন থেকে মুক্তির হওয়া, সেটা হচ্ছে পরম সুখ। বিস্মিত, পরে বলেন 2-এর থেকে 2-একটা, বিস্মিত হইয়া বালা কি দেখে বিস্মিত হয়েছিল? উত্তর হচ্ছে অচৈতন্য কন্যার অসামান্য রূপ সৌন্দর্য দেখে। 2-এর থেকে 2-এর প্রশ্ন হচ্ছে, যথা বিহন্নলা রূপটি কিরীটিকে অর্জুন, এটাও একবার এসেছিল পরীক্ষাতে। সব চূর্ণ হয়ে গেল, কি চূর্ণ হয়ে গেল? উত্তর হচ্ছে প্রাচীন জলতরঙ্গ, চিমনি, মিষ্টি বাড়ি, আরও অনেক কিছু ছিল, দিয়ে নিয়েছিল। অশুভ ধ্বনিতে ঘোষণা করলো, কারা কি ঘোষণা করেছিল? না, অশুভ ধ্বনি দিনের অন্তিম কাল, এটা অভিষেক প্রশ্ন নেওয়া হয়েছে। অস্ত্রের বিরুদ্ধে একটি কোকিল কিভাবে গান বাঁধবে? না, সহস্র উপায়ে। পরিভাষার উদ্দেশ্য কি? উত্তর হচ্ছে ভাষার সংক্ষেপ ও অর্থকে সুনির্দিষ্ট করা। 2 নম্বর, তাতে অনেক মুশকিলে পড়েছেন, কিসে মুশকিলে পড়ার কথা বলা হয়েছে? না, রাজকর্মে দেশি পরিভাষা চালানোর জন্য সরকারের অনেক কাজে মুশকিলে পড়েছেন সরকার। উত্তরটা হবে একথাই, যে দেশি পরিভাষা চালানোর জন্য মুশকিলে পড়েছেন। ক্যালিগ্রাফিস্ট কাদের বলে? যারা লেখার পারদর্শী বা কলমবাজ, তাদের ক্যালিগ্রাফিস্ট বলা হয়। বাস ভেবাচাকা খেয়ে গেলাম, বক্তা ভেবাচাকা খেয়ে গেলেন কেন? উত্তর হচ্ছে ফাউন্টেনের কলম কথা শুনে। যখন ফাউন্টেন পেন কিনতে গিয়েছিল দোকান থেকে,
তখন হঠাৎ করে যখন তাকে বলেছিল যে ফাউন্টেনের কলম, তখন এই ফাউন্টেন পেনটা কি সেই দোকানদার বুঝতে পারছেন, তাই জন্য সে বাজারে খেয়েছিল। ব্যাকরণে যেগুলো দিয়েছে, যে যুক্তির পথে হাঁটো, ভাববাচ্য উৎপাদন করতে হবে, যে হাঁটাও হোক এইরকম হবে। প্রত্যেককে বেশবাক্য, এই যে প্রত্যেককে বেশবাক্য সহ সমাসের নাম, এই যে এটা প্রশ্নটা ভুল দিয়ে আছে, এটা কেউ যদি অ্যাটেন্ড করে আসে তার ফুল নাম্বার দিয়ে দেবে, এখানে দেওয়া উচিত। এখানে কোনো বেশবাক্য হবে না। উক্ত কর্তা কাকে বলে? উত্তর হচ্ছে কর্তৃবাচ্যের কর্তাকে উক্ত কর্তা বলে। এটি মিশ্র বাক্যের উদাহরণ দাও। যখন তখন দিয়ে যদি কোনো বাক্যকে লেখা হয় তাহলে এটি মিশ্র বাক্যের উদাহরণ হয়ে যাবে। সে যে কোনো কিছু একটা লিখতে পারে, হয়তো যখন আমি খেয়েছি তখন আমি স্কুলে গিয়েছি, এরকম হতে পারে। কদাকার পদটির বেশবাক্যের সমাসের নাম লেখো। উত্তর হচ্ছে বহুব্রী সমাস হবে এটা। আর বেশবাক্যটা হবে যে আকার, কদাকার। কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য রূপান্তরের প্রধান শর্ত কি না, কর্তার ষষ্ঠী বা দ্বিতীয় বিভক্তি করা হচ্ছে প্রধান শর্ত। অপাদান কারককে শূন্য বিভক্তির একটি উদাহরণ দাও। না হচ্ছে গাছ থেকে। অনুসর্গযোগে করণ কারকের একটি উদাহরণ হচ্ছে নীরা কলম দিয়ে লেখে, বা শাকে স্বাগত, আরও কিছু হতে পারে। বেশবাক্য কাকে বলে এটা তো বলার কিছু নয়, তোমরা জানো যে সামনের যে পরিস্থিতি, যেমন এখানে বলেছে যে কদাকার পদটির বেশবাক্য সমাসের নাম লেখো। এই যে বেশবাক্য হচ্ছে যে আকার, আর সমাসটা হচ্ছে বহুব্রী, সেরকমভাবে বেশবাক্য, তাহলে এই যে বেশবাক্য হচ্ছে এটি বেশবাক্য কাকে বলে। আমি ছিলাম কালি কলমের ভক্ত। আমি ছিলাম কালি কলমের ভক্ত বাক্যটি প্রশ্নসূচক বাক্য বলতে উত্তর হচ্ছে আমি কি কালি কলমের ভক্ত ছিলাম, জিজ্ঞাসা চিহ্ন। যদি কেউ জিজ্ঞাসা চিহ্ন না দেয় তাহলে উত্তর কিন্তু কেটে যাবে। তো দেখতে পাচ্ছি এটা শর্টের। এরপরে তোমাদের জন্য যে আমার সাইজেন আছে 2025 সালে যে অঙ্গার্স কোচিং সেন্টার থেকে যেটা দেওয়া হয়, যেটা ফ্রিতে পড়ানো হয় বিগত 17 সাল থেকে, সেটার সাইজেন তোমার সামনে তুলে ধরবো। আমি আগেও তুলে ধরেছি, আর এবছরও যে সাইজেন আমি দিয়েছিলাম 1 মাস আগের থেকে, আমার সাইজেন হুবুও কমন আছে, তোমার সামনে একটু পরেই আমি তুলে ধরছি আমার নেক্সট ভিডিওটা। নমস্কার।